আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি নেক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই নেকটি চারকোনা বা স্কোয়ার গলা। তো এটি আমি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই গলাটি। আর এই গলাটিকে আমি এই ফুলটি দিয়ে ডেকোরেশন করেছি। এই ফুলটি আমার গত পর্বে দেওয়া হয়েছিল, এর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। আর গলাটিও আপনারা আরও ছোটো বা আরও বড়ো করেও করে নিতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি কী কী লাগছে। আজকের এই নেক ডিজাইনটি করার জন্য আমি 2 কালারের সুতা নিয়েছি। একটা হচ্ছে লাইট ব্লু আর একটা হচ্ছে সাদা। আর আমার 11 নম্বর হুকটি আমি ইউজ করব। তো প্রথমে আঙুলের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে একটা স্লিপ নট করে নেব। এবারে চেইন করে নেব। তো এখানে আমি 120টি চেইন করে নেব। যেহেতু এটা আমাদের 4 কোনা গলা, সেহেতু আমরা একটু চেইন গুনেই করব, না তাহলে আমাদের 4-5টা সমান থাকবে, মাপ সমান হবে। তো আমি দেখুন এখানে 120টি চেইন করে নিয়েছি। এবার পরবর্তী ধাপের জন্য আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এখানে যে হুকের মাথা প্যাচ নিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেব 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বারটির মধ্যে। তো এভাবে এভাবে 16টি ঘরে আমি এভাবে ডাবল ক্রোশেট করে নেব। এরপরে কোনা তৈরি করব। 16টি ডাবল ক্রোশেট করার পরে এখানে এর পরের ঘরে আমি কোনা তৈরি করব। কোনা তৈরি করার জন্য এখানে 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইনের গ্যাপ দিব, আবার 2টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের একটি কোনা তৈরি হয়ে যাবে। এবারে এটা হচ্ছে আমাদের বোতামের যে পেছনের অংশ, বোতামের একটি অংশ। এখানে আবার কাঁধের অংশ হবে। কাঁধের এদিকে আমি 25টি চেইনে ডাবল ক্রোশেট করে নেব। কাঁধের অংশে 25টি করার পরে এই 26 নম্বর ঘরে আমি আরেকটি কোনা তৈরি করব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট দিয়ে আমি কোনা তৈরি করে নিয়েছি। এবারে সামনের অংশের ডাবল ক্রোশেটগুলো করব। এখানে আমি 30টি চেইনের ভিতর দিয়ে 30টি ডাবল ক্রোশেট করে নেব। ত্রিশটি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি পরের ঘরে 31 নাম্বার ঘরে আরেকটি কোনা তৈরি করব। এখানে 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব, 2টি ডাবল ক্রোশেট করব। একই ঘরে এবারে আরেকটি কাঁধের অংশ করব। আরেকটি কাঁধের অংশে আমি এই পাশের কাঁধের অংশে যেরকম 25টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশের কাঁধের অংশ 25টি করতে হবে। একটি কমও বেশি করা যাবে না, তাহলে বাঁকা হবে, ছোট বড় হবে। পঁচিশটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই পাশের কাঁধের অংশের জন্য। এবারে আরেকটি কোনা তৈরি করব। 26 নাম্বার ঘরে গিয়ে
এই পাশে যতটা চেইন আছে এগুলো আমি সবগুলোতে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার যে গলার জন্য চারকোনা গলার জন্য যে বেসটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি সাদা সুতা অ্যাড করব, যার জন্য আমি এই সুতাটিকে কেটে নেব, এখানে এক্সট্রা একটা চেইন করে কেটে নেব। সাদা সুতা জয়েন করার জন্য এখানে একটি স্লিপ নট দিতে হবে আগে। নট দিয়ে যে জায়গাটিতে সুতা কেটেছিলাম তার চেইনের ভিতর দিয়ে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি। জয়েন হয়ে গেল। এবার এখানে আরও 2টি চেইন করব, টোটাল 3টি চেইন হবে। এবারে যে এক্সট্রা সুতা, এই সুতাগুলোকে আমি কাজের ভিতরেই রাখবো এবং চেইনের পরের ঘর থেকে ডাবল ক্রোশেট করব। তো এভাবে এই কোণা পর্যন্ত করব। একটি কোণা আমি দেখিয়ে দিব। তো একটি কর্নার আমি করে দেখাচ্ছি, এখানে আপনারা বাকিটা পেরে যাবেন ইনশাল্লাহ। এখানে সেই আগের মতো 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব, 2টি ডাবল ক্রোশেট করব। এই কাজ এরপরে আবার প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করছি, মানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে। এভাবে এই কোণা পর্যন্ত আসবে, তারপরে এখানে আরেকটি কোণা হবে, এই পর্যন্ত আসবে, আরেকটি কোণা হবে, এই পর্যন্ত আসবে, আরেকটি কোণা হবে, তারপরে এই পর্যন্ত আসবে। তো আমি সে পর্যন্ত করে নেব। তো এই পর্যায়ে আমার গলাটি এরকম হয়েছে। এখানে আমি আবার ব্লু কালারের সুতাটি অ্যাড করব। তো একটি নট করে নিয়েছি এখানে। সুতাটি জয়েন করে দিলাম। এখানে আবার আরও 2টি চেইন করব, তাহলে টোটাল 3টি চেইন হবে। এবারে চেইনের যে পরের ঘর, চেইনের পরের ঘর থেকে ডাবল ক্রোশেট করছি। এখানে আমি বেশি না 5টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি চেইন করছি, 4টে চেইন করে 1 2 3, আবার দেখাচ্ছি 1 2 3, 3 নাম্বার ঘরে আটকে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার 4টে চেইন করছি, 1 2 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। আবার 4টে চেইন করছি, 1 2 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। 4টে চেইন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে, এবার আমি কোণার কাজটি করব। এই কোণার কাজ করার জন্য এখানে আমি 3টি চেইন দিব কোণাতে। 3টি চেইন দিয়ে ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট করব, এখানে চেইন দিব, 2টি চেইন দিব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। করে এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে 2 নাম্বার ঘরে আমি এটিকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো এরপর থেকে 4টি করে চেইন করব। 4টে চেইন করে 3 নাম্বার ঘরে ঘরে আটকে দিব।
আশা করি আপনারা এই জায়গাটিতে বুঝে গেছেন। এই একটা কোণা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সবগুলো কোণায় করে নিতে পারবেন। তো আমি এভাবে পুরো রাউন্ডটির কাজ শেষ করব। তো ভিউয়ার্স, এখানে একটু দেখানোর বিষয় আছে। আমি শুরুতে যেরকম এই যে বাটনের জন্য জায়গা রাখবো, ঠিক শেষেও আমি বাটনের জন্য জায়গা রাখবো। কারণ হচ্ছে এমনিতেও আমি এখানে 6টি চেইন বেশি নিয়েছি বাটনের জন্য। তো দেখে নিয়েছেন। এবারে পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেইন করব। 3টি না, এখানে আমি 2টি চেইন করব। এই যতক্ষণ আমরা এই চেইনগুলো করব, চেইনের কাজ করব, ততক্ষণ আমরা ডাবল ক্রোশেটগুলো একটু ছোট ছোট করে দিব। তো সেই জন্য আমি এখানে 2টি চেইন দিয়েছি। নর্মালি আমরা এখানে 3টি চেইন দিয়ে থাকি। এবারে এখানে 3টি চেইন করে এই যে প্রথম চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়েছি। এরপরের থেকে 5টি চেইন করব। তো আপনারা একটু বুঝবেন, প্রথম চেইনের যে কাজ করেছি আমি প্রথম রাউন্ডে, এখানে আমি 4টি করে চেইন দিয়েছি। এই রাউন্ডে আমি 5টি করে চেইন দিব। 3 4 5, 2 3 4 5। তিনটি চেইন করব কোণায় গিয়ে। এখানে 3টি চেইন করব। এখানে যদি 5টি চেইন দিই তাহলে অনেক বেশি গ্যাপ দেখা যাবে। 3টি চেইন করে এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে একটি চেইনের গ্যাপও দেওয়া যাবে মাঝখানে, প্রয়োজন মনে করলে একটিও দিতে পারবেন। তো এখানে 3টি চেইন করব। আবারও বলছি, কোণার এখানে আমি 3টি করে চেইন দিচ্ছি, কারণ এখানে গ্যাপটা অনেক বড় দেখা যাবে, তাহলে ফাঁকা দেখা যাবে। তো আবার 5টি করে চেইন নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে আটকে যাব। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমি 4টি রাউন্ড করে ফিরে এসেছি। 1 2 3 4। আপনারা যদি আরেকটু চড়া করতে চান তাহলে 6টি রাউন্ড করে নেবেন। আমি 4টি রাউন্ড করে এখানে আমি এ পর্যায়ে সাদা সুতা জয়েন করব। তো এভাবে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি এবং আরও 2টি চেইন করে নিচ্ছি, তাহলে 3টি চেইনের সমান হচ্ছে। তো এদিকে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে নেব। এখানে একটি চেইন করব এবং এই যে আমাদের চেইনের গ্যাপ, এই চেইনের গ্যাপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেব। 2টি 3টি ডাবল ক্রোশেট এখানে করে নিয়েছি। একটি চেইনের গ্যাপ দিব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেইনের গ্যাপ দিব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। এবারে কর্নার আমাদের একই থাকবে। কর্নারে আমরা 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট এভাবেই করে যাব প্রতিটি কর্নারে। এবং এখানে একটি চেইনের গ্যাপ দিয়ে এই যে পরে চেইন স্পেস, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইনের গ্যাপ দিব, আবার পরের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই পর্যায়ে এরকম হবে কাজটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাজটি। তো এখানে যেরকম কর্নার হয়েছে ঠিক এখানেও একইভাবে হবে। 4টি কর্নার একই নিয়মে হবে। তো এভাবে আমি এই সাদা সুতার 2টি রাউন্ড করে নিব। 2টি রাউন্ড করে আমি ফিরে আসব। তো সাদা 2টি রাউন্ড করার পর আমি ফিরে এসেছি। এবারে আমি এখানে ব্লু কালার দিয়ে আরও একটি রাউন্ড করব, মানে শেষের রাউন্ডটি করব। তো তার জন্য আমি একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এটা আমার শেষ রাউন্ড। এখানে আগে আমাকে এই বাটন প্লেটের জন্য যে ডাবল ক্রোশেটগুলো রেখেছিলাম
সেগুলো করে নিতে হবে। এবারে প্রথমে গ্যাপে কোনো কাজ করব না, এই গ্যাপে ডাবল ক্রোশেট করব। চার, 5, 6, 7, 8। এবারে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। আবার ঠিক পরের গ্যাপে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 8টি 9টি দিতে পারেন ইচ্ছে মতো আপনাদের। তো এখানে কর্নারে আমরা কর্নারের মতো আগের নিয়মেই দিব। এখানে দুটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করে আবার দুটি ডাবল ক্রোশেট করব। এবারে আবার পরের গ্যাপে একইভাবে কাজ করব। সো ভিউয়ার্স, দেখুন আমার পুরো রাউন্ডের কাজটা শেষ হয়েছে। এখানে আমি এক্সট্রা একটা চেইন করে কেটে নিচ্ছি। কেটে এই সুতাটিকে আমাদেরকে লুকিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখুন আমার গলাটি একদমই রেডি। আপনারা এই জায়গাটিতে বোতাম লাগিয়ে নেবেন। আমি এখনও বোতাম লাগাইনি, তো আমি বোতাম লাগিয়ে নিব। আর যে কোনো ফুল দিয়ে আপনারা ডেকোরেশন করে নেবেন। আমি গত পর্বে এই ফুলটি করেছিলাম, তো এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেও পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন। তো এটি দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আপনারা যে কোনো ফুল দিয়েও ডেকোরেশন করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আর অন্য পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।